আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমির আজম খান, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। লিখেছেন, নামাজ পড়ার সময় যেমন রুকুতে যাওয়া, সেজদাতে যাওয়া, ওঠা, অর্থাৎ প্রতিটা অবস্থা পরিবর্তনে আল্লাহু আকবার বলা হয়, কিন্তু রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন, নামাজের প্রত্যেকটা অবস্থান অথবা ইন্তেকালের সময়, মানে স্থানান্তরের সময়, এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে আমরা যাই, কিন্তু রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা কেন বলে থাকি? এর সহজ, একেবারে সোজা উত্তর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। ইবাদতের ক্ষেত্রে কেন, এই প্রশ্নই গর্হিত, অবাঞ্ছিত এবং এটি প্রশ্নবিদ্ধ। এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই এবং এই ধরনের প্রশ্ন করা আকীদাগত বিচ্যুতির অন্যতম কারণ। খুব সতর্কতা খেয়াল থাকতে হবে। কেন আমরা এগুলো বলি, কেন আমরা রুকু করি, কেন আমরা সিজদা করি, এগুলো প্রশ্ন হবে না। অবশ্যই আমাদেরকে এগুলো সব যেভাবে করতে বলা হয়েছে সেভাবেই করছি। এটা ইমতিসাল, অনুসরণ করা, আনুগত্য করা। আমরা ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছি, অনুসরণ করছি, এই কারণে আমরা এগুলো করছি। বাকি রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এর কারণ হচ্ছে, যেহেতু রুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয় থাকে, বিশেষভাবে আল্লাহ তাআলার তাসবিহ করা হয় থাকে, এই জন্য হয়তো হতে পারে। এটা আলেমদের ইজতিহাদ, এটা কোনো দলিল নয় অথবা কোনো সাহাবী বা তাবেঈদের কোনো বক্তব্যও নয়। আলেমদের ইজতিহাদ যে রুকুতে যেহেতু আল্লাহ তাআলার সবচেয়ে বড়ত্ব বর্ণনা করা হয়, রুকু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করার জায়গা, আল্লাহ তাআলার বড়ত্ব তুলে ধরার জায়গা, এই জন্য আপনি রুকুতে সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা যে প্রশংসাগুলো করেছেন, সেই প্রশংসাগুলো আপনি সেগুলো সম্পর্কে আপনি রুকু থেকে ওঠার সময় সেগুলো সম্পর্কে আবারও আল্লাহ তাআলাকে বলছেন যে, আল্লাহ তাআলা আপনি যেই প্রশংসা আল্লাহ তাআলা করেছেন সেটা আল্লাহ তাআলা শুনেছেন এবং কবুল করেছেন। এটা আপনি আবার কি করছেন, তুলে ধরছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এটা বলেছেন এবং এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়িয়েও আবার প্রশংসা করেছেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই দুই জায়গাতেই মূলত প্রশংসার জায়গা আছে। এই কারণেই প্রশংসাটাকে এখানে হয়তো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এটা একটা কারণ আলেমগণ উল্লেখ করেছেন, কিন্তু এটা আসলে দলিলের ভিত্তিতে এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই, যেহেতু সুস্পষ্ট কোনো দলিল এর জন্য আলাদাভাবে আসে। নামাজও তো হামদ হবে, তো আমাদের মধ্যে তো মানে প্রশংসা রয়েছেই। সূরা ফাতিহা তো আমরা দাঁড়িয়েই পড়েছি, তো এই জন্য এই কথা বলার কোনো অতিরিক্ত কোনো সুযোগ নেই। বাকি এটাই হচ্ছে মানে রুকু থেকে ওঠার জিকির, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সেটাই আমরা বলে থাকি।
ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এবং মুক্তাদিরা ইমামের পেছনে থাকলে রাব্বানা ওয়া লাকাল হামদ বলবে, অথবা ইমাম এবং মুক্তাদি যদি মানে একাকী সালাত আদায় করে থাকে মুনফারিদ, তাহলে দুইটাই বলবে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ, দুইটাই বলবে। এটাই হচ্ছে বিধান। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক। লিখেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণের পর একে একে হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সূরা আয়াত লাভ করেছিলেন, সম্মিলিতভাবে যেটা কোরআন নামে পরিচিত। কিন্তু সব কিছুকে ডিঙিয়ে একজন ওলি কী কারণে, কি অপার শক্তিতে, বদৌলতে পৃথিবীতে জন্মগ্রহণের আগে থেকেই সেই পবিত্র কোরআনের 18 পারা মুখস্থ জানলেন? কথাটা কি সঠিক, নাকি এটা বানানো মাজেজা? প্রথম কথা হচ্ছে, এই বক্তব্যটুকু বলা হয় তাকে আব্দুল কাদের আল জিলানী রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে। আব্দুল কাদের রাহিমাহুল্লাহ তাআলা তিনি মায়ের পেটে কোরআনে কারীম 18 পারা মুখস্থ করেছেন, এই ধরনের কোনো বর্ণনা তার জীবনীর মধ্যে আসেনি। যারা বলে থাকেন তারা মিথ্যা বলছেন। মায়ের পেট থেকে কোনো মানুষ মানে কোরআন নয়, কোনো জ্ঞান নিয়ে আসতে পারে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়ালা তা'লামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যে লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছু জানো না। এটা কোরআন বলতেছে। সুতরাং কোরআনের এই বক্তব্য এটাই প্রমাণ করেছে যে ডাহা একটা মিথ্যা কথা আব্দুল কাদের আল জিলানী রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে চালিয়ে দেওয়া হয়েছে। কারণ কোনো মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার আগে কোনো জ্ঞান নিতে পারে না। জ্ঞান তো অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান পরে বিভিন্নভাবে অর্জিত হয়, কিন্তু পরে সেটা পরে হবে। তাই এই বক্তব্য একেবারেই কারামতের নামে মিথ্যাচার। আর তার জীবনীর মধ্যেও যারা তার জীবনী লিখেছেন, সহিভাবে যারা জীবনী লিখেছেন, তারা কেউ উল্লেখ করেছেন আমি জানি না, আমার চোখে কোথাও পড়েনি। তার জীবনীর উপর আমি একাধিক বই পড়েছি। সহি লেখা যে সমস্ত বইগুলো রয়েছে, বিশেষ করে হাম্বলি মাযহাবের জাইরুত তাবাকাতের মধ্যে আবু ইয়ালা আল মওসিলি রাহিমাহুল্লাহ তাআলা নির্ভরযোগ্য যেই তার জীবনী উল্লেখ করেছেন, হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামুন নুবালা এর মধ্যে তার নির্ভরযোগ্য জীবনী যেটা উল্লেখ করেছেন, কোথাও এই ধরনের কোনো মিথ্যা কথা কেউ উল্লেখ করেনি। যদি এটা এমন কথা হতো বা সত্য কিছু হতো, তাহলে অবশ্যই প্রথমে এটাই উল্লেখ করতেন, কিন্তু কেউ উল্লেখ করেননি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুখলেসুর রহমান। লিখেছেন, আমার নাম মুখলেসুর রহমান, কিন্তু আমার ভাই বোন পাড়া প্রতিবেশী আমাকে মুখলেসা বলে ডাকে। এটা কি ঠিক? এই ব্যাপারে ইসলাম কি বলে? তাদেরকে ডাকতে নিষেধ করুন। তারা আপনাকে কেন আপনার নামকে বিকৃত করছে? তো কোথাও মুখলেসা, কোথাও মুখলেসা। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, নামকে এই ধরনের পরিবর্তন করা। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষের নাম লকব এগুলোকে বিকৃত করে মানে নিজের মন মতো করে বলা, এগুলো নিষিদ্ধ। এতে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়, সামাজিক ক্ষতি হতে পারে। এই জন্য সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কোরআনের আয়াত দিয়ে নিষেধ করেছেন। এতে কারো প্রতি উপহাস করা হয়, তিরস্কার করা হয়, নিন্দা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আপনি তাদেরকে বলছেন আমার নাম মুখলেচ্ছা নয়, সুতরাং আমাকে মুখলেচ্ছা ডাকার কোনো সুযোগ নেই। আমার নাম মুখলেসুর রহমান, হয়তো মুখলেসুর রহমান বলবে অথবা মুখলেস বলবে, এতটুকু বলবে। মুখলেচ্ছা ওই সেই ধরনের বিকৃত শব্দে আপনি যদি বলে থাকে তাহলে উত্তর দিবেন না। এটা তো গুনার কাজ। গুনার কাজ যারা করছেন তারা ভুল কাজ করছেন। সুতরাং এই কাজটি মোটেও জায়েজ নেই, নাম বিকৃত করা জায়েজ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আজকাল তো চিঠি কমই পাওয়া যায়, সব ইমেল পেয়ে আমরা। এই চিঠিটি পাঠিয়েছেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার কয়েকটি প্রশ্ন।
এক, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এই কথাটা কি ঠিক? পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এটি দুটি অর্থ বহন করে। প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, অন্যায় করে থাকে, তাহলে তার প্রতি আমাদের ঘৃণা কেন? ওই ব্যক্তি হিসেবে নাকি অপরাধ হিসেবে? অপরাধের জনিত ঘৃণা, ঠিক না? সুতরাং ব্যক্তি হিসেবে কারোর প্রতি আসলে কোনো ঘৃণা নেই। মানুষ হিসেবে, বনি আদম হিসেবে, আদম সন্তান হিসেবে কারোর প্রতি কোনো ঘৃণা নেই। অপরাধের কারণে তার প্রতি ঘৃণা, অপরাধ যুক্ত হওয়ার কারণে। কোনো পাপ তো অবশ্যই ঘৃণিত বিষয়, অপরাধ তো অবশ্যই ঘৃণিত বিষয়। পাপের সাথে যুক্ত হওয়ার কারণে, অপরাধীর সাথে তিনি দূষিত হয়ে গেলেন। অপরাধের সাথে যুক্ত হওয়ার কারণে তিনি দূষিত, তিনি ঘৃণিত, তিনি নিন্দিত, তিনি তিরস্কৃত, তিনি শাস্তিপ্রাপ্ত। এই জন্য তার প্রতি ঘৃণা। যদি মানে অপরাধের কারণে তার প্রতি ঘৃণা হয় থাকে, এটা ঠিক আছে, তাহলে এই বক্তব্য শুদ্ধ নয়। এই বক্তব্য অপরাধ মুক্ত হয়ে গেলে আবার ঘৃণা দূর হয়ে যাবে, কারণ অপরাধ মুক্ত হলে সে ব্যক্তি ঘৃণা থাকবে না। আর এইখানে এই বক্তব্যের সেন্স যেটা, সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তিকে পাপের জন্য ঘৃণা করবেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? তার মানুষ হিসেবে তাকে মানে অবশ্যই মানুষের যেই যতটুকু তাকে মানুষের মর্যাদা দেওয়া দরকার, ততটুকু মর্যাদা, অধিকার আছে, মানবাধিকার আছে, এই মানবাধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারবেন না। এটা হলো এখানে মূলত কথা। সুতরাং এই বক্তব্যের মধ্যে দুটি অর্থ রয়েছে। একটা হচ্ছে মানবিক দিক থেকে তাকে অধিকার বঞ্চিত না করা, এই কারণে বলা হয়েছে পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। এটা কারণ মানবিক প্রেক্ষাপটে আইনের প্রেক্ষাপটে সত্তাগত দিক থেকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু ইসলামের মূল কথা হচ্ছে যেটা, সেটা হলো এই পাপ এর সাথে যখনই কোনো ব্যক্তি সংযুক্ত হবে সে পাপী, সম্মানিত নন। সম্মানের কোনো সুযোগ নেই, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা বিপর্যয়কারীদের পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুজরিমিন, আল্লাহ তাআলা পাপাচারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন আফানাজআলুল মুজরিমিনা কাল মুসলিমিন, আমি কি মুজরিমদেরকে, পাপাচারী যারা রয়েছে তাদেরকে মুসলিমদের মতো করে ফেলবো? প্রশ্নই আসে না। পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এমন কতগুলো চমকপ্রদ শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে। অনেক এরকম আছে বিষয়গুলো, শুনতে খুবই ভালো লাগে, মন্দ নয়, কিন্তু ব্যাখ্যাতে গেলে আবার এর নানা প্রেক্ষাপটে নানা বিষয় চলে আসে। এ বিষয়ে তো আপনি কথা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে যখনই পাপের সাথে, অপরাধের সাথে কোনো কিছু যুক্ত হয়ে যাবে, তখন সে তার মানে পবিত্র সত্তাকে কলুষিত করলো। এটাকে পবিত্র না করা পর্যন্ত সে আসলে অপরাধ থেকে নিজেকে মুক্ত না করা পর্যন্ত সে সত্তার যেই পবিত্রতা আছে সেটা আর পাবে না, সেই সম্মানটুকু পাবে না। সুতরাং এ কথা কমনলি মোটেও শুদ্ধ নয়, একটি পয়েন্টে আমরা বলেছি, সেটা হচ্ছে মানবিক দিক থেকে, মানবাধিকার দিক থেকে অবশ্যই সে মানবাধিকার থেকে তাকে বঞ্চিত করার বৈধতা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? এরকম কথা অনেকের মুখে শোনা যায়, এই কথার কি কোনো ভিত্তি আছে? এগুলো একেবারেই ওয়াজ মাহফিলের বক্তব্য। যারা এই সমস্ত কথাবার্তা বলে থাকেন, এগুলো ওয়াজ মাহফিলের বক্তব্য। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কথা বলবেন একজন নবী, যে যদি আপনি আল্লাহ মুসা হতেন, নাউযুবিল্লাহ মিন যালিক, নবীর আল্লাহর যে শান, আল্লাহর যে মর্যাদা সামনে রাখলে এই দৃষ্টতা মুসার মতো বান্দা একজন নবী এই কথা বলতে পারেন, এটা কল্পনা করা ওটা আসলে মানে জাহেলেও মানে এই কথা কল্পনা করতে পারবে না, প্রশ্নই আসে না। কারণ মুসার মতো এই ধরনের উলুল আজম একজন নবী এবং রাসূল, তিনি আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ধরনের কথা বলতে পারবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা সাধারণ পাবলিকও বলতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুতরাং প্রশ্নই আসে না। এগুলো আসলে ওয়াজ মাহফিলে গল্পকাররা আবিষ্কার করেছে একটু লোকদেরকে দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, চমক লাগানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য। আর ওয়াজ মাহফিলগুলোতে বেশিরভাগ এই বিনোদনের কাজই হয়ে থাকে। এগুলো কোনো ভিত্তি সহি কোনো বর্ণনার মধ্যে নেই। এমনকি এই বর্ণনাটা আমি জানি না আদৌ ইসরাইলিয়াতের মধ্যেও আছে কিনা, আমার জানা নেই।
আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, দাওয়াত কবুল করা মুসলমানের হক, কিন্তু সবাই তো দাওয়াতে যেতে পারেন না, তাহলে কি হক আদায় হবে না? না, একটা হচ্ছে কোনো কারণে যেতে পারেন নাই, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত যেতে পারেন নাই, অবহেলা করে গেলেন না। কোনো ব্যক্তি অবহেলা বা ইচ্ছাকৃতভাবে দাওয়াতকে ইগনোর করে না যান, তাহলে তিনি এই হক নষ্ট করেছেন। কিন্তু যিনি ওজরের কারণে যেতে পারেন নাই, তিনি হক নষ্ট করেন নাই, তিনি গুনাহগারও হবেন না, তার কোনো সমস্যাও নেই। আর দ্বিতীয়ত জানতে হবে এখানে দাওয়াত কবুল করা বলতে কী বুঝায়, খেয়াল রাখতে হবে। দাওয়াত এর ব্যাপারে সহিহ মুসলিমের শরহের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ বলেছেন যে এটা দাওয়াত দ্বারা এখানে বোঝানো হয়েছে ইজা কানাত ওয়ালিমা, যখন এটা বিয়ের ওলিমা হবে। হ্যাঁ, কারণ এটা গুরুত্বপূর্ণ হক, সামাজিক হক, এই জন্য ইজা কানাত ওয়ালিমা। এমনি অন্য যে দাওয়াত আছে, এমনি হয়তো মনে করেন কোনো লোকদের 4-5 জনকে খাওয়াচ্ছে, আপনাকে বলছে আসেন আপনি থাকবেন, এখানে যদি আপনি নাও যান এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওলিমা যখন হবে তখন সেখানে অংশগ্রহণ করাটা আলেমদের কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। এটা আনুষ্ঠানিক রূপ আছে একটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি রওয়ায়াত এবং শাফি মাযহাবের কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য যে সুন্নাহ এবং এখানে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী ভ্রাতৃত্বের একটা হক। আমরা বোন আয়েশা খাতুন, আপনার কাছ থেকে আমরা তো অনেকগুলো প্রশ্ন পেয়েছি, প্রায় 19টি প্রশ্ন, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার আরেকটি প্রশ্নে যাচ্ছি। আপনি লিখেছেন, সবারই হায়াত নির্ধারিত, কিন্তু বলা হয় ভালো মন্দ কাজের মাধ্যমে হায়াত বাড়ে বা কমে, এ কথা কতটুকু সত্য? দুইটাই সত্য, জি, দুইটাই সত্য। হায়াত নির্ধারিত, এটাও সত্য, আর মানে ভালো মন্দ কাজের মাধ্যমে হায়াত বাড়ে কমে, এটাও সত্য। হায়াত মানে বৃদ্ধি পায় থাকে উত্তম কাজের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে, এটাও সত্য। রহস্যটা কোথায়? রহস্য হচ্ছে সবটাই তো আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। সুতরাং যেটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন এবং সেভাবেই সবকিছু হচ্ছে। একটা আল্লাহ ইলমের কারণে উনি আগে থেকেই জানেন, আমাদের সাথে এগুলো সম্পৃক্ততা নেই, আমরা শুধু এগুলো বিশ্বাস করি। আমাদের কাজের মাধ্যমে কম বেশি হবে এটা আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন, ওনার কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবটাই মানে স্পষ্ট, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো নির্ধারিত, কিন্তু বান্দার কাছে তো কোনো কিছু নেই। তাহলে বান্দার আমলের মাধ্যমে হায়াত কম বেশি হতে পারে। হ্যাঁ, বান্দার ভালো কাজের মাধ্যমে বান্দার হায়াত বৃদ্ধি পায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বিশ্বাস করতে হবে, অবগত হলাম। প্রিয় দর্শক লিখেছেন, আজানের জবাব দেওয়ার সময় কোনো কাজ করা যাবে কিনা, অর্থাৎ কাজ করলাম আর জবাব দিলাম। হ্যাঁ, যদি মানে কাজের সাথে সাংঘর্ষিক না হয়ে থাকে তাহলে জবাব দিতে কোনো বাধা নেই। কাজের সাথে সাংঘর্ষিক না হলে কাজ করবেন আর জবাব দিবেন, কোনো বাধা নেই। কিন্তু আজানের জবাবের জন্য যদি তিনি ফ্রি হতে পারেন উত্তম, কারণ ইবাদত তো এর একটা অতিরিক্ত গ্রেড আছে, আর আজানের জবাবের মর্যাদা অনেক বেশি, অনেক অনেক বেশি। তাই এক্ষেত্রে যদি কেউ আজানের জবাবটা তিনি ভালো করে দেন, নিজে কাজ থেকে আলাদা হয়ে দেন, তাহলে এটা সবচেয়ে উত্তম। কিন্তু তারপরে যদি কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে, কাজের মধ্যে যদি আজানের জবাব দিতে কোনো ধরনের সমস্যা না হয়, তাহলে তিনি কাজের সাথে সাথে আজানের জবাব দিলে তার আজানের জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও লিখেছেন, মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ কি নিয়মিত পড়া যাবে নাকি মাঝে মাঝে ছাড়তে হবে, আর এই নামাজের ফজিলত কি? এই নামাজের ফজিলতে এবং এই নামাজের ব্যাপারে যে হাদিস রয়েছে, হাদিসগুলো দাঈফ, গ্রহণযোগ্য নয়। ইমাম তিরমিজি সহ কানজুল উম্মালের মধ্যে হাদিসটিকে উল্লেখ করা হয়েছে এবং ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি বাইহাকির মধ্যেও এসেছে যে 6 রাকাত নামাজের ব্যাপারে বলা হয়েছে, যদি কেউ নিয়মিত পড়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 12 বছরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন, আরও ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো সহিহ সনদে বর্ণিত হয়নি, এগুলো সবগুলি দুর্বল, সনদের দিক থেকে দুর্বল। কিন্তু মাগরিব থেকে ঈশা পর্যন্ত এই সময়টা ওয়াক্তুল গাফলা, ওয়াক্তুল গাফলা বলা হয় থাকে, এমন সময় যে সময় মানুষ সত্যিকার আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী হয়ে যায়, মানে মনোযোগিতা দিতে পারে না, বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্নতার সময়। এই কারণে এই সময় যদি কেউ ইবাদত করে থাকেন তার ইবাদতটা উত্তম হয়। ওয়াক্তুল গাফলাতে বান্দা যদি ইবাদত করে থাকে, ইবাদতটা কিছু কিছু ওয়াক্ত আছে সেটা ইবাদতের সময়, বুঝতে পেরেছি, কিছু কিছু শব্দ আছে এই মানুষ ইবাদত করে না। তার মধ্যে মাগরিব থেকে ঈশার এই সময়টা হচ্ছে এমন যে এটা ওয়াক্তুল গাফলা,
এই সময় যদি কেউ নফল নামাজ পড়েন তিনি পড়তে পারেন, তবে 6 রাকাত নিয়মিত পড়া অথবা নির্দিষ্ট করে নেওয়া, যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, আমি মনে করে থাকি যে এটা নির্ধারণ করাটা উচিত নয়। 2 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, তবে 2 রাকাত করে নফল নামাজ পড়া এই সময় উত্তম, পড়তে পারবেন। বোন আয়েশা খাতুন, আমরা আপনার বাকি প্রশ্নগুলো জবাব ইনশাল্লাহ অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সময় শেষের দিকে আফসানা মিম, আপনি একটি প্রশ্ন করেছেন, কোনো পুরুষ যদি মুসাফির হয় সেক্ষেত্রে সে যদি কোনো মসজিদে ঢুকে ওয়াক্ত হওয়ার পরপরই একাকী কাসর এবং জামাত করে নেয়, জমা করে নেয় সেই মসজিদে জামাত হওয়ার পূর্বেই, সেটা কি জায়েজ আছে? এবং সিচুয়েশন এমন হয় যে কয়েকজন মুসাফির মিলে জামাত করে ফেললেও সেই মসজিদে জামাত শুরু হওয়ার পূর্বেই, সেটাও কি বৈধ হবে? না, মুসাফির ব্যক্তি মসজিদের ভিতরে জামাত হওয়ার আগে তিনি কী করবেন না, জামাত করতে পারবেন না। তিনি মসজিদে জামাত হওয়ার পরে জামাত করতে পারবেন, কারণ মসজিদের একটা জামাত তো ফিক্সড করা আছে, আজান হয়েছে, আজানের আগে যদি একটা জামাত করে ফেলে তাহলে মানুষ মনে করে জামাত শেষ হয়ে গেছে। এই লোকদের পিঠের উপর তো সবার মুসাফির লেখা নেই, মানুষ মনে করে যে জামাত হয়ে গিয়েছে, ফলে এটা একটা মানে ভুল একটা অবস্থা তৈরি হবে, একটা কনফিউশন তৈরি হবে লোকদের মধ্যে। মুসল্লিরা মনে করবে যে জামাত ছিল 1টা বাজে, কি ব্যাপার 12:30 বাজে জামাত শেষ হয়ে গেল কেন? তাহলে জামাত হওয়ার আগে জামাত করবেন না, একাকী নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, একাকী নামাজ পড়তে পারবেন না। মসজিদে যে আজান হয়ে যায় তখন আর একাকী নামাজও পড়তে পারবেন না, তখন শুধুমাত্র তিনি জামাতের জন্য অপেক্ষা করবে। এই জন্য মুসাফির ব্যক্তি সফরে খেয়াল রাখবে যে জামাত শেষ হয়ে গেলে তিনি মসজিদে গিয়ে প্রবেশ করবেন, অথবা মসজিদে গিয়ে প্রবেশ করবেন, জামাত শুরু হচ্ছে জামাতের অংশগ্রহণ করবেন। জামাতের পরে তিনি একাকী সালাত আদায় করতে পারেন, অথবা তিনি জামাতের সালাত আদায় করতে পারেন। ইমামের সাথে কি পূর্ণ নামাজ পড়বেন? ইমাম যদি মুকিম হয় তাহলে পরিপূর্ণ সালাত আদায় করবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজের প্রশ্ন আমরা পেয়ে থাকি, আজকেও শেষের প্রশ্নটি নামাজ সংক্রান্ত। বোঝা যায়, উপলব্ধি করা যায় নামাজে অনেক বিধিবিধান আছে, তো জেনে নামাজ পড়লে আমাদের নামাজ সুন্দর হবে, সফল হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।